সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তাগাবুনের উপরে আলোচনা করতেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামে যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন তোমাদেরকে একত্রিত করবেন একাত্র করার দিনে, এবং সেই দিনটা হলো লাভ ক্ষতির দিন। এখন এই বিষয়টা আমাদের একটু বুঝে নেওয়া ভালো যে আমাদের পিছনে কি যে কার্যক্রম চলছে এটা তো আমরা জানি না। আমরা এখানে বসে আছি, যে যেখানে আছে, কেউ আড্ডায় আছে, কেউ যে যেখানে পৃথিবীর আছে, সব জায়গায় তার সাথে আল্লাহর পক্ষ থেকে কেরামন কাতিবিন ফেরেশতা নিয়োজিত আছে। তো যা বলে তাই লিখবে, যা বলবে তাই লিখবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোরআন আয়াত। যে যখনই সে কোনো কথা উচ্চারণ করে আমার কাছে রয়েছে প্রস্তুত লেখক, রেডি স্ক্রাইব, সে সাথে সাথে সেটাকে লেখে। এখন এই ফেরেশতারা যেটা লেখে, গলায় লটকানো আমাদের একটা কপি আছে, এইটাই ওরা লেখে। আবার একটা কপি ওরা ওই দিনের তা দিন এইটা ওরা আল্লাহর কাছে নিয়ে যাবে। আর আমাদের গলায় যেটা আছে এটা কিন্তু বালেগ হওয়ার সাথে সাথে গলায় লটকানো হয়েছে, আর খোলা হবে হাসরের ময়দানে, বিচারের মাঠে। আল্লাহ যখন বিচারে আসবেন তখন, এর আগে এটা আর খোলা হবে না। আমাদের গলায় যেটা লাগানো, এটা বালেগ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের গলায় এটা লাগানো হয়, লটকানো হয়। বালেগ হওয়ার আগে মানুষেরা যে নেকামলগুলি করে, এগুলি আল্লাহ তাআলার আদেশে এগুলা ফেরেশতা তাদের বাপ মায়ের আমলে লিখিয়ে দেন, কিন্তু কোনো গুনাহ করলে সেটা আল্লাহ মাফ করে দেন, সেটা বাপ মায়ের আমলে লেখান না। তাহলে আমাদের গলায় যেটা লটকানো এটা সব সময় আছে, এটাই ফেরেশতারা লিখবে। আর এখন রাতের ফেরেশতারা ওরা মাগরিবের পূর্বক্ষণ থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে ওরা সারা রাত লিখবে। ফজরের সময় ওরা এই হাত কপি যেটা গলায় আছে ওটা লেখা থাকবে, হাত কপি আল্লাহর কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ওইটা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে আদেশ দেবেন। সেই আদেশ অনুযায়ী ওটা যদি ইল্লিনে জমা করার মতো হয় তো ইল্লিনে রাখা হবে, যদি সিজিনে জমা করার মতো হয় তো আল্লাহর আদেশে এটা সিজিনে রাখা হবে। ইল্লিন সিজিন হলো দুইটা দপ্তর, এখানে আমলনামা জমা হয়। তো এই বিষয়গুলো খুব জটিল। আমরা সন্তানরা পিতামাতার জন্য দোয়া করি, ফেরেশতারা এটা লেখে, রেকর্ড করে, আল্লাহর কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আল্লাহ দেখে যে এই আমলটা সে তার পিতামাতার জন্য করেছে। তো আল্লাহ যদি মনে করেন যে না এটা তার পিতামাতা পাওয়ার যোগ্য, সে মুশরিক না, তার কোনো অসুবিধা নাই, তাহলে আল্লাহ তাআলা আদেশ দেবেন ফেরেশতারা ওই আমলনামা এটাকে লিখে তার পিতামাতার আমলনামা এটা লিখে দেবেন। পিতামাতার আমলনামাও ইল্লিন সিজনে কিন্তু কপি আছে, ওখানে লিখে দেবেন এগুলা। তো এইভাবে দৈনন্দিন মানে দিনের ফেরেশতারা আসরের পরে যাবে, আসরের পরে যারা আসবে রাতের ফেরেশতারা ভোরে যাবে। তো এরা এই 12 ঘন্টার আমল, মানে একটা দিনে যে কয় ঘন্টা হয়, 12 ঘন্টা 9 ঘন্টা যাই হোক, দিন ছোট বড় হয়, এই দিবারাত্রির আমলটা মানে প্রতিদিন আল্লাহর কাছে এভাবে জমা হয়। আল্লাহর কাছে দেখিয়ে ওরা ইল্লিন সিজনে আল্লাহর হুকুমে জমা করে। আর আমাদের গলায় যেটা থাকে এটা একেবারে কন্টিনিউ করবে মরণ পর্যন্ত, মরণের পরেও এটা থাকবে, মরার সময় এটা গলা থেকে খোলা হবে না। কেন খোলা হবে না? যে আপনার এইটার মধ্যে আপনি কিছু ঢুকাইতে পারবেন না, কিন্তু আপনার সন্তানরা যদি কিছু করে সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে এটা আপনার আমলনামায় ঢুকিয়ে দেওয়া হবে। এভাবে কোনো মানুষের এমনও হতে পারে যে তার নেকামল কম ছিল, কিন্তু তাকে তার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা এতই তার জন্য দোয়া করেছে যে যেগুলির কারণে তার নেকামলটা এখন ভারী হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা তার আমলনামা ট্রান্সফার করতে পারেন, এবং তাকে যদি আল্লাহ সিজিনে রেখেন তো সেখান থেকে আল্লাহ তাকে ইল্লিনে ট্রান্সফার করতে পারেন। তো এখন এইসব বিষয়গুলি সব গায়েবের বিষয়। এই বিষয়ে আমরাও যে খুব ভালো করে বুঝি তাও না, আর আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পারবো তাও না। তবে কোরআনের আলোতে যতখানি আমরা বুঝেছি তাতে মনে হয় যে আমরা একটু নিজেরা চলার মতো একটা
জিনিস বুঝতেছি যে এইভাবে এটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। কারণ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। কিয়ামতের দিন আমরা সবাই এখন যেমন আছে এরকম সরাসরি সশরীরে আমরা উঠব। তখন বিচার হবে, 50,000 বছরের সমান দিন বিচারের দিন। এই দিন বিচার হবে, বিচারের পরে আমরা যে যেখানে যাব এইটা হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। মানুষ মরে না, মানুষ অমর। মানুষের মৃত্যু হলো শুধু তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দেওয়া। এই মাইকটা যদি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটা মরবে না। এই ফ্যানটা যদি সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় তো ফ্যানটা মরবে না, সংযোগ দিলে আবারও চলবে। তো মানুষের মরণ হলো তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। অর্থাৎ এই দেহের 4টে জিনিস, পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, এর সাথে আছে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 8টা মিলে কিন্তু আমরা এখন মানুষ বলছি, কথা বলছি, কিন্তু ঘুমের সময় 3টা বের হয়ে যায়, 3টা নফস বের হয়, শুধু রুহটা থাকে। আর মরার সময় 4টা বের হয়ে যাবে। এই জন্য ঘুমকে বোঝেন তখন মৃত্যুকে বুঝবেন। আল্লাহ ইয়াকবিজুল আনফুসা হিনা মাউতিহা, এটা কোরআনের আয়াত। মানুষেরা যখন ঘুমায় তখন তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, ইয়াকবিজুনা ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। ইয়াতাওয়াফা শব্দের অর্থ হলো বুঝে নেওয়া। এই যে নফসগুলি বের হয় এটা আল্লাহর দায়িত্বে, আল্লাহ বুঝে নেয় যে কয়টা নফস বের। তার কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায় আর 400 কোটি মানুষ কাজ করে। তো এখন এই 400 কোটি মানুষের নফস বের হয়ে যায়, আবার ঠিকমতো আসবে। এটা যদি আল্লাহ তাআলা নিজে নিয়ন্ত্রণ না করেন এটা তো ভুল হয়ে যাবে। আমার নফস আপনার মধ্যে যেতে পারে, আপনারটা আমার মধ্যে আসতে পারে, এরকম ভুল হতে পারে। এই জন্য আর বলছেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা। মৃত্যুর সময়ও আল্লাহ বুঝে নেন। আর মৃত্যু ছাড়া যখন ঘুমের ঘোরে তারা মরে না তখন এটা আল্লাহ তাআলা বুঝে নেন এবং আল্লাহ তাআলা সঠিকভাবে প্রত্যেক দেহের মধ্যে এই নফসগুলি পুনরায় ফেরত দেন। তাহলে আপনার মৃত্যু এবং ঘুম এটা কাছাকাছি জিনিস। ঘুমাইলে 3টা নফস বের হয়, শুধু রুহটা থাকে। আর মৃত্যুর সময় রুহটাও বের হয়ে যাবে। 3টা বের হয়ে গেলে যখন ঘুমের মধ্যে আপনার কোনো হুঁশ জ্ঞান থাকে না, আপনি কিছু শুনতে পারেন না, দেখতে পারেন না, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, দ্বারা কোনো কাজ করতে পারেন না, কিন্তু রুহটা থাকার কারণে আপনার শ্বাস প্রশ্বাসটা চলছে। আর মরার সময় এই 4টা বের হয়ে যাবে। তো ঘুম এবং মৃত্যু 2টা কাছাকাছি জিনিস। ঘুম বুঝলে মৃত্যু বুঝবেন। তাহলে মানুষ মরা অর্থ এই না যে সে শেষ হয়ে গেল, সে খতম হয়ে গেল, আমি আত্মহত্যা করলাম মানে আর আমাকে পাওয়া যাবে না, আমি হারিয়ে গেলাম, আমি একেবারে গায়েব হয়ে গেলাম। না, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আরো কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছ। এগুলি মানুষ জানে না বলেই তো মানুষ এরকম ভয়ঙ্কর কাজগুলি করে। সে মনে করছে যে আমি মরে গেলেই আমার সমাপ্তি হয়ে যাবে, কিন্তু মরে যাওয়ার পর তো তোমার আরো ভয়ঙ্কর সমস্যা সামনে। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এগুলা সুর টান দিয়ে ওয়াজ করলে এগুলা বোঝার জিনিস নয়। ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে একটা মানুষের কি অবস্থাটা ঘটতেছে। আমরা তো নিত্যদিনে ঘুমাই, তো ঘুমটা যে কেমন, কিভাবে ঘুমাই সেটা কি আমরা বুঝি? আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতি কাযা আলাইহিল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন যারা মৃত্যুবরণ করে তাদেরগুলি আর ছেড়ে দেওয়া হয় না, নফসগুলি আল্লাহ নিচ্ছেন তো নিয়েই নিচ্ছেন। আর যারা মরে না তাদেরগুলি ছেড়ে দেওয়া হয়, যাও আবার আসল জায়গায় ঢুকো। তো এই অবস্থাটা আপনার প্রতিদিন ঘটছে। তারপর আপনি কেমন করে বলতে পারে যে মরে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত করা সম্ভব না? এটা নিয়ে আপনারা এইভাবে কত প্রশ্ন এই কোরআনে আছে। কাফেররা বলে কেমন করে আমাদেরকে জীবিত করবে আল্লাহ? আসলেই তারা জ্ঞান রাখে না, নিজের সৃষ্টি সম্পর্কে, নিজের জীবনের পরিচয় সম্পর্কে জানে না। এই জন্য মানুষের পরিচয়ের উপরে আমার বহু আলোচনা আছে, আপনারা ইউটিউবে সেগুলো দেখেন।
মানুষের পরিচয়। মানুষ কি? এটা মারাত্মক জিনিস। আল্লাহ সৃষ্টির মধ্যে একটা বড় সৃষ্টি মানুষ। তাহলে এই মানুষ আমরা, আমাদের জীবনে এই সমস্যাগুলি সবারই আসবে। তো হাসরের ময়দান এইভাবে আমরা জন্ম থেকে বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকল আমলগুলি এবং আমাদের সন্তানরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা যদি আমাদের জন্য কোনো দোয়াকার করে, সেগুলো আল্লাহ দয়া করলে আমাদের আমলনামায় জমা হতে পারে। রাসূলের জন্য আমরা দোয়া করছি, সালাত সালাম পড়ছি, রাসূলের কোনো অভাব নাই, তারপরও তার মর্যাদা আরও উন্নত হওয়ার জন্য আমরা তার জন্য দুরূদ সালাম পাঠ করছি। অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি খাস রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমরা বলছি তার জন্য। এই দরুদগুলো আমরা মুনাজাতের পরে আমরা পড়ি এই জন্য যে রাসূলের জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ সাধারণত প্রত্যাখ্যান করেন না। তো আমরা তার নিজেরার জন্য যা কিছু বলছি, তো রাসূলের জন্য দুরূদ থাকলো আর আমাদের থাকলো, এই উসিলে আল্লাহ তাআলা সবটা হয়তো কবুল করে নিতে পারে। এই জন্য কিন্তু আলেমুলামা বলে যে দোয়ার মুহূর্তে বা দোয়া করার সময় আপনারা নিজেদের দোয়ার মধ্যে রাসূলের দুরূদকে আপনারা শামিল রাখবেন। এই জন্য বলা হয় যে ওই উসিলে আমাদেরটা আল্লাহ কবুল করে নেবেন। তো সেই দিন আমাদের এই লাভ লস্কার অর্থাৎ আমাদের আমল নামায় কি আছে এটার উপরে বিচার হবে। মৌখিকভাবে কিছু হবে না। আপনারা ওয়াজ নসিহতে বহুত শুনবেন, অমুককে আল্লাহ বসে এই জান্নাত রেখে নিয়ে যাও, অমুককে বসে একে দোজখে নিয়ে যাও, এই ধরনের মৌখিক কোনো কথা হবে না। আমরা কি করেছি? সব লিখিত ডকুমেন্ট, এই লিখিত ডকুমেন্ট আল্লাহর কাছে উপস্থিত করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, ওজন করা হবে, এটার উপরে লিখিত রায় দেওয়া হবে। কোনো মানুষকে মৌখিকভাবে বলা হবে না যে তুমি জান্নাতে যাও অথবা তুমি দোজখে যাও। এই ওয়াজগুলি কি আপনারা সতর্কতার সাথে শুনবেন। অনেক কিন্তু এরকম ওয়াজ আছে। একটা লোক 99টা খুন করছিল, এরকম ঘটনা আছে না? এইসব গল্প এগুলো বলা মানে সময় নষ্ট করে। আপনারা শুনে থাকবেন হয়তো। হ্যাঁ, শেষ পর্যন্ত সে ভালো জায়গায় যাইতেছিল, পথে মৃত্যু হয়ে গেছে। এখন তাহলে মাফো জমিন যে ও লোকটা কোন দিকে বেশি, তা দেখা যায় যে ও যেখানে যাইছে সেই জায়গা দূর, তাহলে এখন তো তার জাহান্নাম হয়। জমিন টাইনে আল্লাহ খাটো করিয়া করে দিয়েছে, জান্নাতের রায় দিয়ে দিয়েছে। এসব হলো কাল্পনিক। এভাবে আল্লাহ কাউকে জান্নাতের রায় দিবে না। তার আমল লিখিত যেটা আছে ওইটার উপরেই তার রায় হবে। সেখানে যদি আল্লাহ তাকে ক্ষমা করেন বা ক্ষমার যোগ্য হয় সেটা আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহ জানেন, সেটা তো আমরা জানি। কিন্তু এই ধরনের যে তাকে এইভাবে রায় দিয়ে দেওয়া হবে ওইখানেই, এটা না। এগুলি সব লিখিত ডকুমেন্টের উপরে বিচার হবে। এই জন্য দেখেন এই কি সোজা ব্যাপার। এই ফেরেশতারা এই কোটি কোটি মানুষের আমলনামা নিয়ে ফজরের সময় এরা সব যাবে আকাশে, প্রত্যেকটা মানুষের আমলনামা নিয়ে। আবার কোটি কোটি ফেরেশতা আইসা দিনের ডিউটি ধরবে। এই দিনের ডিউটি করে তারা আসরের পর আবার এগুলো নিয়ে আল্লাহর কাছে যাবে। এটা কত বড় ফাংশন আপনি ভাবতে পারেন। এই যে ফাংশনটা কত বড় ফাংশন, এইটা যদি আল্লাহ কর্মচারী দিয়ে করানোর লাগবে আল্লাহর, তাহলে কত কর্মচারী লাগতো কত? এই একটা ফাংশন, এটা যদি আল্লাহ একাই নিয়ন্ত্রণ না করে কর্মচারী দ্বারা করতেন, তাহলে দৈনিক 800 কোটি মানুষের রেকর্ড জমা করা, যাচাই বাছাই করা, তাহলে কত কর্মচারী লাগতো? এই জন্য এগুলি সব আল্লাহ করেন। তিনি মহাক্ষমতার মালিক, মহাশক্তির মালিক। তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। সেই আল্লাহর পক্ষ থেকে আমরা এই কোরআন লাভ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, তিনি চলে যাওয়ার পরে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা ওয়ারিশ, এবং সমস্ত মুসলমানদের এখানে সমান অধিকার, কারো মনোপলি নাই। এর কারণে আপনারা যে যে অবস্থায় আছেন আপনারা সবাই কোরআন নিয়ে স্টাডি, গবেষণা, পড়াশোনা নিজ দায়িত্বে করতে পারেন। এখানে এই কথা বলা যাবে না এই মেয়ে তুমি কী পড়ছো, কী জানো, তুমি মাদ্রাসায় পড়ছো, তাই নুহসরফ জানো, গ্রামার জানো, এই প্রশ্ন করার অধিকার আমাদের নেই। এটা আপনার আমার সমান অধিকার। আপনি যেভাবে পারেন সেভাবে বোঝার চেষ্টা করেন। কাজে এটাকে বুঝতে হবে, এটা আপনার প্রশ্নপত্র।
এটার উপরে যে আপনি উত্তর দিচ্ছেন সেইটাই আপনার গলায় লটকানো উত্তরপত্র, বুঝতে পারছেন? কোরআন হচ্ছে প্রশ্নপত্র, আর এইটার উপরে যা উত্তর দিচ্ছেন এইটা হলো আপনার উত্তরপত্র গলায় লটকানো। এইটা হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন, তখন যে ফেরেশতারা আমাদের আমলনামা লিখেছে ওই ফেরেশতারাই সেই দিন আমাদের কাছে উপস্থিত হয়ে আমলনামাটা গলা থেকে খুলে হাতে নেবে। হাতে নিয়ে একজনে আমলনামা সহ যাবে, আর একজন ওই মানুষের দুজন তো ফেরেশতা, দুজনেই যাবে। দুজনেই আল্লাহর কাছে যায়া বলবে, এই হাজা মা লাদাই আতিদ, এই তার আমলনামা, এই ফাইল তার, এই পেশকার যেরকম মামলার ফাইল পুট আপ করে ওই রকম ওই ফেরেশতা আপনার আমলনামা এটা আল্লাহর সামনে এটা তুলে ধরবেন, পুট আপ করবেন, প্রডিউস করবেন। তখন আল্লাহ তাআলা সেটাকে পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, প্রশ্ন করবে, তুমি এগুলো করেছো কিনা। যদি মানুষ অস্বীকার করে তখন তার মুখে সিল মেরে দেওয়া হবে, হাত পা দ্বারা কথা বের করা হবে। এই সব কিছু করার পরে ওজন করে এটাকে আকাশে উড়িয়ে দেওয়া হবে, আপনার হাতে দিয়ে দেওয়া হবে না। এভাবে সমস্ত মানুষগুলির বিচার সম্পন্ন হবে, সবার আমলনামাগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। বিচার সমাপ্ত করার পরে আল্লাহর অনুষ্ঠান সমাপ্ত করবেন। এরপরে এই আমলনামাগুলি উড়ি উড়ি আইসা হাতে পড়বে। যারা পাশ করছে তাদের ডাইন হাতে পড়বে, যারা ফেল করছে ওরা জোহারি, কোরআনের ভাষা, যে হাতটা এই পিছন থেকে ভেদ করে পিছন দিকে বের করে সেই পিছনে তার হাতে আমলনামাটা দেওয়া হবে যারা ফেল করবে তাদের। কত বড় ভয়ঙ্কর অবস্থা! কেন আমরা এই বিষয়গুলির ব্যাপারে সতর্ক হই না? এই শহরে কত মানুষ আছে, কয়টা লোক এই কোরআনের কথা শুনছে? এমন বহু আছে যারা মুসলমান, যারা ঈদ পরে, কোরবানি করে, কিন্তু সারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠায় কি বলা আছে তার অর্থ তারা শুনে নেয়, জানে নাই। এরা হাসরের ময়দানে পাশ করবে না ফেল করবে সেটা প্রশ্নটা আপনি পড়লেন না, বুঝলেন না, তো উত্তরটা দিবেন কি? নকল উত্তর। আপনি ওর কাছে শুনছেন, এর কাছে শুনছেন, তার কাছে শুনছেন, এই শুনিয়া খাতা লেখলে থেকে নাম্বার পাওয়া, পাশ করার আশা করা যায়? আপনার খাতা যদি আপনি নিজে না বুঝে লেখেন তো পাশের আশা করা যায়? তা আপনি প্রশ্নটা পড়েন নাই, বোঝেন নাই, ও বলছে এই, সে বলছে সেই, ও বলছে এগুলো নিয়ে আপনি কিছু লিখছেন আপনার উত্তরপত্র, এদিকে আপনি পাশ করবেন? অসম্ভব। কাজে এই জন্য মানুষের এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন যে কোরআনে আল্লাহ কি বলেছেন, এটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার। অত্যন্ত গভীর মূল্যবান কথা আল্লাহ কোরআনে বলেছেন। পৃথিবীর মুখে এরকম মূল্যবান কথা আর কোথাও নাই, কারো নাই, কেউ বলতে পারবে না এরকম কথা। এই কথাটা আল্লাহ আমাদেরকে বললেন, যালিকা ইয়াউমুত তাগাবুন, ইয়াউম মানে দিন, ওই দিনটা লাভ ক্ষতির দিন। কেউ লাভ করবে, দেখবে যে তার ব্যবসায় সে জয়যুক্ত হয়েছে, লাভ হয়েছে, আর কেউ দেখবে যে সে সম্পূর্ণ লস করেছে, মারাত্মক জিনিস। এবং ওইখানে এগুলা হয়ে যাওয়ার পরে আপনার সমাধানের কোনো রাস্তা থাকবে না। আর এই দুনিয়ায় আপনার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আপনি সব বিষয়ের সমাধান আপনি করে নিতে পারেন। তবে মৃত্যুর পূর্বক্ষণের জন্য অপেক্ষা করা কারো ঠিক হবে না, কারণ ওই সময় কোনো কাজ করা কোনো মানুষের জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। কোনো মানুষের জন্য ওই সময় কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়তে পারে। কাজে এই জন্য আপনি ভালো সময়, সুস্থ সময়েই সমাধান করে ফেলেন। দেনা পাওনা থাকলে পরিশোধ করেন, সম্ভব যদি না হয় তা ক্ষমা চান। যে কোনোভাবে আপনি একটা সমাধান করে এখান থেকে যান, কোনো অপরের বোঝা নিয়ে আর যাবেন না। আপনি যদি পরের পাওনা নিয়ে কবরে যান, আপনার মৃত্যু হয়, তো আপনার বিচারটা কীভাবে হবে জানেন? যে আপনার কাছে যারা পাবে, মনে করেন আপনি এই কেউ ক্ষমতার মালিক হয়ে ইচ্ছা করলে 100 লোকের, 1000 লোকের, লাখো লোকের অধিকার সে কেড়ে নিতে পারে। এটা সমাজে আপনার একটু চোখ বুলাইলেই, ইশারা করলে এটা দেখতে পাবেন। তো এই যে লোকগুলা অপরের হক কেড়ে নিল, এরা যখন বিচারের সম্মুখীন হবে তখন সকল পাওনারাই তাদের পাওনা আল্লাহর কাছ থেকে বুঝে নেবে, আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিবেন। তো সেদিন কি নিবে? আপনার গম খাইছে, টাকা খাইছে, সেগুলো দিবে আপনাকে, সেগুলো নেবেন আপনি? সেদিন আপনি চাবেন এর বিনিময় আমি ন্যাক চাই, আমার ন্যাকের অভাব।
তখন ওই লোকটা জীবনে যে ন্যাকামল করেছে ওগুলি আল্লাহ কাইটে কাইটে পাওনাদারদেরকে দিবে। এখন দিতে দিতে এখন লক্ষ পাওনাদার কতটুকু নেকতার আছে, এটা কয়েকজনকে বা 1000কে দেওয়ার পরেই তার আমলটা শেষ হয়ে গেছে, আর নাই। তখন কি দিবে? তখন ওই যারা পাওনাদার ওদের পাপ কাইটা, পাপ হালকা করিয়া ওই যার কাছে পাবে তার আমল নামে পাপগুলো যোগ করে দেওয়া হবে। নেক তো আগেই শেষ হয়ে গেছে, এখন তার আছে পাপ, এই পাপের সাথে অন্য ওই পাওনাদারের পাপগুলো তার উপরে যোগ করে দেওয়া হবে, এবং যারা পাওনাদার তাদের শাস্তি লাঘব করে দেওয়া হবে। এই বিচার কীভাবে আল্লাহ করবেন তার যে 2-1টা নমুনা হাদিসে পাওয়া যায়, সেই নমুনা আপনাদেরকে বললাম। এভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। কাজে এই জন্য দুনিয়ায় সব সমস্যার সমাধান করে যান। নিজে ভেবে নেন, ভাবেন যে আমি ঠগার জন্যই দুনিয়াতে আসছি। এটা কিন্তু আমার ব্যক্তিগত থিওরি। আমি সবসময় মনে করি যে আমি ঠগার জন্য আসছি, আমি ঠকবই, কখনো আমি জিতব না। এবং এইটার মধ্যে আমার আনন্দ যে ওরা আমাকে ঠগাইতে পারছে, খুব খুশি, আমিও খুশি যে আমি ঠকেছি, আমি তোমাকে ঠগাইনি। জমি জমা বন্টন ভাগ বাটারা যেখানেই হোক, আমি সবসময় আমার চিন্তা থাকে যে আমি ঠকব। জিতাবার মালিক আল্লাহ। পৃথিবীর সম্পদে কি হবে? আমি আপনাকে বারবার বলছি, আপনার বাড়ির ভাড়াটিয়া যাবে তখন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে যাবে, আর আপনি মালিক যখন বাড়ি থেকে নামবেন খালি হাতে নেমে যাবেন। মালিক আপনি কিছুই নিতে পারবেন না। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনি পৃথিবীতে সমাধান করে চলে যান, সমাধান না করে যায়েন না। অহংকার বর্জন করেন, নিজেকে আল্লাহর গোলাম মনে করেন, কোনো মানুষকে কষ্ট দিয়েন না, কোনো মানুষকে তুচ্ছ করবেন না, সৃষ্টিকে কষ্ট দিবেন না, জুলুম করবেন না, এবং অধিকার যেটা আছে এটা সবাই পূর্ণ করেন। এরপরে খেলাফতের দায়িত্ব হিসাবে সেবামূলক কাজ যেটুকু করতে পারেন সেটুকু করবেন। সেবামূলক কাজ করা কিন্তু মানুষের প্রধান ডিউটি। এই সেবামূলক কাজ মানুষ ছাড়া অন্য কেউ করতে পারে না। কি করবে? গরু সেবা করবে কি? গরুর কান্দে আপনি জোয়াল উঠাই দিলে টানতে পারবে, কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি, তার হাত, তার যে মানুষের একটা বিভিন্ন ক্ষমতা, এটা কি অন্য প্রাণীর আছে? সেবা তারা কি করে করবে? অন্য কোনো প্রাণী কি নামাজ পড়তে পারে, সেজদা করতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, রুকু করতে পারে? তাহলে মানুষকে এজন্য বানানো হয়েছে, আপনি বোঝেন না কেন? মানুষ কিভাবে দাঁড়াতে পারে, রুকু করতে পারে, সেজদা করতে পারে, তাশাহুদে বসতে পারে, এটা অন্য কোনো প্রাণী পারে? তাহলে মানুষকে এই কাজের জন্য যে বানানো হয়েছে এটা আপনি বোঝেন না কেন? এগুলো বোঝার চেষ্টা করেন, অন্যদেরকে বোঝাবার চেষ্টা করেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহর জান্নাত বহু মূল্যবান সম্পদ, বহু মূল্যবান, যার মূল্যের কথা দুনিয়ায় কল্পনাই করা যায় না। এটা হল ইয়ামুত তাগাবুন। 50,000 বছরের সমান দিনে বিচার হবে। সকলের কৈফিয়ত আল্লাহ তাআলা শুনবেন, সকলকে আল্লাহ সঠিক রায় দিবেন, কাউকে তুচ্ছ করা হবে না। আমরা যে এখন দেখি যে বড় বড় ডাক্তার সাহেবরা রুগী দেখার সময় পায় না, তো ওই দেখেই রেখে দেয়, এরকম হবে না। আপনার প্রত্যেকটা বিষয় চূড়ান্ত করা হবে, আমল নামায় 1 to all, প্রত্যেকটা ব্যাপারে আপনার সাথে আল্লাহর কথা হবে, এবং আপনি গ্যারান্টি পাবেন, আপনি অ্যাসুরেন্স পাবেন যে এই কাজগুলো আমি করেছি, এই কাজের জন্য আমার এই শাস্তি অনিবার্য। এই জন্য বিচারের শেষে কি বলবে সব মানুষ? অকুদিয়া বাইনহুম বিল হক, তাদের মধ্যে ন্যায় সহকারে, ন্যায়পরায়ণতার সহকারে তাদের মধ্যে বিচার করা হবে। আর অকিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এবং বলা হবে, গোটা মাঠের মানুষ সবাই বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, তিনি সঠিক বিচার করেছেন। এই বিচারে কারো মনে বিন্দুমাত্র কোনো ক্ষোভ থাকবে না যে একটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকলে আমি আপিল করতাম, এই মনোভাব কারো থাকবে না। সকলেই খুশি হবে যে না, বিচার আল্লাহ ঠিক করেছেন, বিচারে আল্লাহ কোন রকম ত্রুটি করেন নাই। ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়ামাল সালিহান, এবং ভালো কাজগুলি করে, তো ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার ছোটোখাটো পাপগুলি ক্ষমা করে দেবেন। ওয়াইদখিলু জান্নাতান তাজরি মিন তাহতিল আনহার, তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তথায় সে অনন্তকাল থাকবে, আবাদা, চিরকাল থাকবে। জালিকাল ফাউজুল আযীম,
এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। এই সাইয়াত হলো গুনাহ হলো দুই প্রকার, একটা হলো সগীরা আর কবিরা। কবিরা গুনাহ হলো মানে যেটা আল্লাহ কোরআনে নিষেধ করছে, তারপরে করলে তার শাস্তি উল্লেখ করছে, এগুলো হলো গুনাহ কবিরা। নিষেধ করার পরে তার শাস্তি উল্লেখ করা হয়েছে, করতে বলা হয়েছে, না করলে তার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো এই ধরনের অপরাধ হলো গুনাহ কবিরা, কথা বলতে পারছেন। আর যেখানে আযাবের সামনে আযাবান আলিমা, আযাবান শাদীদা, গাযিবাল্লাহু আলাইহি লাআনাহু, এই সমস্ত শব্দ যে আয়াতের শেষে আছে, এই কাজগুলা গুনাহ কবিরা। এছাড়া ছোটোখাটো অপরাধ যেগুলি আছে, এগুলি আল্লাহ বলছেন এগুলি আমি তোমাদেরকে তোমাদের নেকামলের পরিবর্তে আমি এগুলো মাফ করে দেব। আপনি মাগরিব থেকে এসা পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা করছেন, এমন কিছু কথা বলেছেন যেগুলো না বলা ভালো ছিল, কিন্তু এগুলি যখন ঈশান নামাজে রুজু করলেন তখন এটা হয়তো ঝরে, উজুর পানির সাথে ঝরে গেল। আর যদি নয় তো অন্তত নামাজ পড়ার সাথে সাথে এটা ঝরে যাবে। এইভাবে ছোটোখাটো আমল যেগুলো আমাদের মানে ভুল ত্রুটি হয়, এগুলির নাম সাইয়াত, মানে ছোট গুনাহ। আর বড় হলো ওগুলি যেগুলি বললাম। তো বড়গুলির জন্য আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে যে আমি আর করব না। এই অঙ্গীকার করে যদি আপনি অবিচল থাকেন, তা আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর এই যে ছোটোখাটো বিষয়, এগুলি হয়েই থাকে মানুষের মধ্যে। মানুষ কখনোই একেবারে সব ভালো কথা, সব ভালো এটা করতে পারে না। মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে নানান চিন্তা খেয়াল পরিবর্তন আসে। এই ছোট বিষয়গুলি আল্লাহ মাফ করে দেবেন। এটা কোরআনে স্পষ্টই আল্লাহ বলেছেন যে বড় গুনাহ তোমরা না করলে ছোট গুনাহ আমি তোমাদের ক্ষমা করে দেব। কিন্তু আমরা সমাজের লোকের এই ছোট বিষয়গুলি নিয়েই যত ঝগড়া ফাসাদ করিয়া সময় নষ্ট করছি, কি যে আমি বলবো, দুঃখ লাগে। দেখেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতগুলিকে প্রত্যাখ্যান করে, উলাইকা আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী, খালিদিনা ফিহা, তারা আগুনের মধ্যে অনন্তকাল থাকবে। বিসাল মাসির, কত নিকৃষ্ট তাদের এই ঠিকানা। একটা মানুষ আগুনের মধ্যে বসবাস করবে, এটা কি কল্পনা করতে পারি আমরা? কি ভয়ঙ্কর কথা, এটা আল্লাহ বলছেন। মা আসাবাত মুসিবাতান ইল্লা বিইজনিল্লাহ, কোনো বিপদ আসে না আল্লাহর অনুমতি ছাড়া। যে কোনো বিপদ আপদ আসুক, এর পিছনে আল্লাহর অনুমতি থাকে, কিন্তু এর পিছনে আমাদেরও একটা মেহনত থাকে। আমরাও চাইছি এবং আল্লাহর অনুমতি ক্রমে বিপদটা আসে। আর আমরা ভুল করলে অনেক সময় তারপরে বিপদ নাও আসতে পারে। আল্লাহ যদি অনুমতি না দেন, তা আমরা ভুল করছি, তারপরও বিপদ নাও হতে পারে। অমায়ুমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যারা আল্লাহর পথে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইহাদে কলবাহু, আল্লাহ তাদের অন্তরগুলিকে সৎপথ প্রদর্শন করেন। এই অন্তরগুলি সৎপথ দেখে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত। ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। এই যে কথাটা কোরআন শরীফে 19 বার এই কথাটা বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই জন্য রাসূলের আনুগত্য করতে হলে অবশ্যই রাসূলের কথা আপনাকে মানতে হবে। তাহলে আপনি আনুগত্য কেমন করে করবেন? এই জন্য রাসূলের হাদিসকে টোটাল অস্বীকার করে যারা, তাদের সাথে আমরা কখনোই একমত হব না। রাসূলের হাদিস যেগুলো কোরআনের খেলাফ, সেগুলোকেই আমরা অস্বীকার করব। যেগুলি কোরআনের সাথে মিল আছে, এগুলি আমরা অবশ্যই মানব, এবং এগুলি না মানার কোনো বুদ্ধিই নেই। আপনি আতিউল্লাহ আতিউর রাসূল, আপনি একটা লোকের অনুকরণ করবেন, তার কথা শুনবেন না। সে বলছে আপনাকে এইদিকে যাও, এখন যদি কথা না শোনেন তা এইদিকে আপনি যাবেন কি করে? সে বলছে এদিকে যেও না, এটা সে বলছে না তার মুখ থেকে, এখন আপনার কথা শুনবেন না, তাহলে মানবেন কীভাবে? এই জন্য রাসূলের কথাকে একেবারেই অস্বীকার করা, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা বহুভাবে এটা চিন্তা ভাবনা করে দেখেছি। কাজেই যারা বলে যে কোরআন যথেষ্ট, কোরআন তো যথেষ্ট, কিন্তু কোরআনেই তো বলা হয় সে রাসূলের আনুগত্য করো। এখন আপনারা যদি বলেন রাসূলের কথা শোনা হবে না, তো কেমনি আনুগত্য করবেন সেইটা বলেন তো? রাসূল আপনারা কি এরকম করলে আনুগত্য করতে পারবেন?
না তার কথা শুনতে হবে? কাজে এই জন্য রাসূলের কথা শুনতে হবে। রাসূলের কথা, তাতেই আপনারা কোরআন মানলেই তো আপনারা এটা মানতে বাধ্য। আতিউল্লাহ আতিউর রাসূল, এটা কোরআনে 19 বার বলা হয়েছে। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ফিরে যাও, ফাইন্নামা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, জেনে রাখো আমার রসুলের উপরে দায়িত্ব হলো পরিষ্কারভাবে প্রচার করে দেওয়া। রসুলের দায়িত্ব হলো কোরআনের বাণীগুলি সঠিকভাবে প্রচার করে দেওয়া। এটা দিলেই তার দায়িত্ব শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নাই কোনো উপাস্য তিনি ছাড়া, নাই কোনো মাবুদ তিনি ছাড়া। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং আল্লাহর উপরেই যেন মোমেনরা নির্ভরশীল হয়। মোমেনরা যেন সব বিষয়ে আল্লাহর উপরে নির্ভর করে, তাহলে ইনশাল্লাহ মোমেনদের সব ফয়সালা আল্লাহ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম, নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানগণ, এদের মধ্যে তোমাদের অনেক দুশমন আছে। ফাহজারুহুম, এই দুশমনদেরকে তোমরা পরিত্যাগ করো। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু, যদি তাদেরকে ক্ষমা করো, উপেক্ষা করো। ওয়া তাগফিরু, তাদেরকে যদি তোমরা পুনরায় ক্ষমা করো, ফাইনাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এটার অর্থ হলো আওলাদ এবং স্ত্রীরা তোমাদের শত্রু। এটা কীরকম হলো? যে মক্কাতে ইসলাম গ্রহণ করেছে অনেক পরিবারের পুরুষ, স্ত্রী ইসলাম গ্রহণ করে নাই, ছেলেমেয়েরা করে নাই। এখন ওই ছেলেমেয়েরা স্ত্রীরা তাকে হিজরত করতে দিবে না, জড়াইয়ে ধৈর্য কান্নাকাটি, তুমি কোনোভাবে যাইতে পারবে না, তুমি ইসলাম গ্রহণ করছো, করো, তোমার ইবাদত তুমি করো, তুমি আমাদেরকে ফেলে যেতে পারবে না। এখন এই লোকগুলি যখন অবশেষে সবার জন্য যখন হিজরত চালু হয়েছে, তখন এরা গেছে, যা দেখে যে আগে যারা হিজরত করেছিল তারা অনেক কিছু শিখেছে, এতদিনে আল্লাহ রসুলের কাছ থেকে তারা অনেক জ্ঞান অর্জন করেছে। তখন এরা ক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা এই স্ত্রীকে মারবো বা সন্তানদেরকে মারবো, শাস্তি দিব, আমাদেরকে তারা কেন বাধ্য করলো? আল্লাহ বললেন যে এরা তোমাদের শত্রু, তোমাদের ঠেকিয়েছে হিজরত থেকে, কিন্তু তারপরও আল্লাহর আদেশ কি? ওয়ান তাফু আর তাসফাহু আর তাকবর, তিনটে শব্দ। যদি তাদেরকে ক্ষমা করো, উপেক্ষা করো, তাদেরকে যদি মাফ করো, ফাইনাল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। অর্থাৎ পারিবারিক ব্যাপারে তারা যেটা করেছে এ ব্যাপারে তোমরা কঠোর হইও না। যা করেছে করেছে, তোমাদের ভুল হয়েছে, কিন্তু তাদের উপরে কঠোরতা করো না, এটা উপেক্ষা করো, দয়া করো, ক্ষমা করো, এবং এভাবে তোমরা স্বাভাবিকভাবে আল্লাহর কাছে আবার তোমরা ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদের নেকামল বাড়িয়ে দেবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল আওলাদ হচ্ছে পরীক্ষার বস্তু। এই মাল আওলাদ, সন্তানের জন্য অনেক মানুষ অন্যায় কাজ করে, মালের জন্য, সম্পদ অর্জন করার জন্য মানুষ অনেক সময় অবিচার করে। আমাদের কাছে বহু মানুষের বহু দুঃখের খবর আছে। বাবা মরে গেছে, বড় ভাই বড় জ্ঞানী পণ্ডিত মানুষ, বাবা সব সম্পত্তি একা নিয়ে গেছে, বাবা সব সম্পত্তি একা দখল করে নিয়েছে, কোনোভাবেই ছোটরা তা দখল করতে পারছে না। সেই সব সম্পদের মালিক, ক্ষমতার মালিক, সম্পত্তি জাল করে ঋষি করে নিয়েছে, কিন্তু তার সামনে কেউ দাঁড়াতে পারছে না। এই যে মাল আর এবং আওলাদ, এই জন্য আল্লাহ বলেন যে এই মাল এবং আওলাদ তোমাদের ফিতনা। সন্তানের দয়ায় দরদে আপনি সব সম্পত্তি ছেলেকে বা মেয়েকে লিখে দিলেন, অথচ আল্লাহর আইন যে এটা মেয়ে যদি একা থাকে আর তার অন্য সন্তান নাই, অর্ধেক পাবে, কিন্তু আপনি তাতে রাজি না। আপনি মেয়ের দরদে সব সম্পত্তি মেয়েকে লিখে দিচ্ছেন। মেয়েরা যদি একের অধিক থাকে আর ওই ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে, তো মেয়েরা 3 ভাগের 2 ভাগ পাবে, আর এক ভাগ সম্পত্তি দূরবর্তী আত্মীয়স্বজনরা পাবে। কিন্তু আপনি তা দিবেন না, আপনার সম্পত্তি সব ছেলে মেয়েদেরকে দিবেন। তো তাদের সুখের জন্য আপনারটা করলেন, এই জন্য যে আপনার কত দুঃখ পোহাতে হবে তা কি আপনি ভেবেছেন? এগুলো মানুষ এই কথাগুলো আল্লাহ বলছে যে মাল এবং আওলাদ তোমাদের জন্য একটা বিপদের বস্তু, তোমরা এগুলো কিছুই করতে যেও না। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহর কাছে আছে সবচাইতে বড় পুরস্কার। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, অতএব
তোমরা আল্লাহকে ভয় করো যতখানি সম্ভব। এর আগে আয়াত নাযিল হয়েছে, সেখানে আছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা ঘাবড়িয়ে গেছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় আমরা কেমনে করব। তো আল্লাহ তাআলা শিথিল করে এই আয়াত নাযিল করলেন যে যতখানি সম্ভব ততখানি ভয় করো। কথা বুঝতে পারছেন? যতখানি সম্ভব। উজু করছো, মনে হয় যেন উজু হয় নাই, আবার করি, এগুলা করা হবে না। নামাজ পড়তে শুরু করেছেন, মনে হয় যেন নামাজ ঠিক মতো হলো না, আবার পড়ি, না, এগুলি করা হবে না। আপনি নামাজ শুরু করছেন, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং আপনি দৃঢ় থাকবেন যে আমি এই পড়ছি, আল্লাহ আমি কম বেশি যাই করি আল্লাহ আমাকে মাফ, আমি এটাই পড়ছি, এই ঠিক। এটা যদি আপনি চান্স দেন আপনার মনকে এই ভুলের, যে আপনি দেখবেন যে আপনার সবসময় ভুল হইতেই থাকবে এবং আপনি সবসময় অস্থির থাকবেন, আপনি কোনো আমল ঠিক করে করতে পারবেন না। এই জন্য আপনাকে দৃঢ়চিত্ত হতে হবে। আল্লাহকে ভয় করেন যতদূর সম্ভব এবং আল্লাহ বড় দয়ালু, তিনি ভুল ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন। এইসব ভুল ত্রুটির জন্য আপনারা আলেমদের কাছে মসলা না চেয়ে আল্লাহর কাছে বলেন। আপনি তো জানেন যে সেজদা 2টা, এখন যদি ভুলে 3টা দিয়ে ফেলেন তা আলেমদের কাছে বলার কি দরকার? আল্লাহর কাছে বলেন যে আল্লাহ সেজদা 2টা আমি জানি, কিন্তু আমি 3টা দিয়ে ফেলছি, অথবা আপনাকে 2টা দেবো, আমি 1টা দিয়ে ফেলছি হয়তোবা। এটা আল্লাহকে বলেন, যে মালিক তাকে বলেন, এটা আমাদের ফতুয়াই কি হবে? কাজে এই জন্য আল্লাহর উপরে আপনার নির্ভরশীল হন, তার দিকে রুজু হন। ওয়াসমাউ আতিউ, তোমরা সব কথাগুলি শোনো, আনুগত্য করো। ও আনফিকু, আল্লাহর পথে ব্যয় করো। খায়রাল আনফুসিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। আমায়ুকা শাহ্হা নাফসি ফাউলাইকুম মুফলিহুন, যারা মনের কৃপণতা থেকে নিজেকে রক্ষা করতে পারে তারা জয়যুক্ত। মন কিন্তু কৃপণ, মানুষ জন্মগতভাবে কৃপণ। আপনি দেখেন ছোট্ট একটা বাচ্চা, তার হাতের মধ্যে একটা কিছু আসে, ওইটা আপনি টেনে নেন তার হাত থেকে, দেখবেন সাথে সাথে চিৎকার করতে শুরু করবে, এটা তার সম্পদ, এটা নেবেন কেন আপনি? কি এই যে দেখেন মানুষের যে তার যে একটা কৃপণতা, যে মনোভাব কচি বাচ্চার মধ্যে আপনি দেখেন। আবার সাথে সাথে মানুষের মধ্যে একটা রাজকীয় মনোভাব বিরাজ করে যে আমি রাজা। মানুষকে আল্লাহ খলিফা বানাইছে না, সে রাজা। এই জন্য একটা বাচ্চা যদি কাঁদে, আপনি এই চোপ, একটা থাপ্পড় মারবো, তাহলে আরো জোরে কাঁদবে। আপনি বলবেন তুমি মনু সোনা, তুমি সবচেয়ে ভালো, তুমি আব্বু, হাতে চুমা খান, পাও চুমা খান, তখন দেখবেন যে আস্তে আস্তে থেমে গেল। কিন্তু আপনার শক্তি আছে, শক্তি দেখালেন, ভয় দেখেন, তাতে থামবে? তাহলে সে রাজকীয় মস্তিষ্ক নিয়ে দুনিয়াতে আসে, আবার সে কৃপণতার স্বভাব নিয়ে দুনিয়াতে আসে। এগুলি সবই মানুষের জন্মগত, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে, কিন্তু আল্লাহ বলছেন নিয়ন্ত্রণ করতে হবে। আমরা নিয়ন্ত্রণ করবো বড় হওয়ার পরে। আল্লাহ বলেন মনের কৃপণতা থেকে যারা নিজেকে রক্ষা করতে পারে তারাই জয়যুক্ত হয়। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে বহুগুণ বাড়িয়ে দিবেন। ওয়াগফির লাকুম, তোমাদের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু শাকিরুন হালিম, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণ করেন এবং তিনি অত্যন্ত ধৈর্যশীল, পেশেন্ট। কর্জে হাসানা হলো আপনি জাকাত, এটা কর্জে হাসানা না। জাকাত, ওসর, মান্নত, এগুলো হলো আল্লাহর পাওনা, এগুলো আপনাকে পরিশোধ করতে হবে। এরপরে জিহাদের জন্য যখন আপনার কাছে চাঁদা চাওয়া হয়, যেমন তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল চাঁদা চাইলেন, তখন সাহাবীরা এমনভাবে দান করলেন যে আবু বকর সিদ্দিক তার সব সম্পদ দান করে দিলেন, উমর ফারুক তার অর্ধেক সম্পদ দান করেছিলেন। ওসমান গনির দানের কথা তো আপনি হিসাব করে কুলাতে পারবেন না। 1000 সৈন্য তিনি যুদ্ধে যাওয়ার জন্য যা কিছু লাগে ইকুইপমেন্ট সব তিনি দিয়েছেন। তারপরে নিজে তিনি আল্লাহ রসুলের কোলে 1000 স্বর্ণমুদ্রা ঢেলে দিয়েছেন। তার কতগুলি উট সাজানো ছিল, এগুলি নিয়ে সিরিয়া ব্যবসায় যাওয়া হবে, সেগুলিকে সিরিয়া না পাঠিয়ে সব আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাবুক যুদ্ধের জন্য। এইভাবে যে দান, এইটার নাম কর্জে হাসানা। এটার কোনো পরিমাণ নির্ধারিত নাই, আপনি যা করেন তাই করতে পারবেন। আর নির্ধারিত হলো জাকাত, ফেতরা, মান্নত, ওসর, এগুলো নির্ধারিত, কিন্তু কর্জে হাসানা নির্ধারিত নাই। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহকে যারা কর্জে হাসানা দেবে, অর্থাৎ আল্লাহর পথে জিহাদে যারা এইভাবে সম্পদ দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দিবেন এবং তাদের অপরাধ ক্ষমা করে দিবেন।
আল্লাহ শাকুরুন হালিম, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণ করেন এবং তিনি অতি ধৈর্যশীল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জানেন দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে সব, যা দেখা যায় যা দেখা যায় না, এই সব কিছু সম্পর্কে আল্লাহর সমান জ্ঞান। তিনি আজিজ, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। তিনি যে ক্ষমতার মালিক, এই ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না। আজিজ শব্দের অর্থ এটা, অপ্রতিরোধ্য, পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। এবং সাথে সাথে তিনি কৌশলী। হাতির গায়ে যে শক্তি আছে, হাতির যদি বুদ্ধিও থাকতো ওই রকম, তা হাতির সাথে পৃথিবীর কেউ টিকতে পারতো কোন? আর অসাধারণ শক্তি আছে কিন্তু বুদ্ধি তো নাই। মানুষের হাতির 100 ভাগের 1 ভাগ শক্তিও নাই, বুদ্ধি আছে, যে জন্য হাতি কেউ চালাইয়ে বেড়ায়। এই জন্য আল্লাহ বলছেন যে তিনি যেমন ক্ষমতার মালিক, তেমন তিনি অসাধারণ কৌশলেরও মালিক, আজিজ এবং হাকিম। এটার তাফসীর এভাবে বলা হয় যে তিনি মোমেনদের শত্রুদের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, হাকিম, এবং মোমেনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন, যে কীভাবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এটা আল্লাহ জানেন। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন, তিনি ক্ষমার কৌশল অবলম্বন করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আমানতু বিল্লাহ। আমাদের শুরুটা এখানে শেষ হলো ইনশাআল্লাহ।